ঝিনাইদহের আলোচিত ঘটনায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত পেয়েছেন। আজ সোমবার 25শে মে সকালে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার 24শে মে সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জুন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তারেককে গ্রেপ্তার করে। জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জুন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছিল এবং সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান সহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার 23শে মে এনসিপির নেতা তারেক রেজা সহ কয়েকজনের নাম ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়। তিনি আরও বলেন, এই মামলায় আসামি হিসাবে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারেরও পুলিশ অভিযান চলমান আছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।